নমস্কার বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা ভিডিও এনেছি। সবার প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক। আফুর যদি হাজবেন্ড না থাকে, আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব। আফু চলে আসুন, মিলেমিশে থাকি আমরা। আই লাভ ইউ। বুক ভরা ভালোবাসা তোমাকে দিব, চলে আসো বাংলার জমিনে। আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক। আফুর যদি হাজবেন্ড না থাকে, আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব। আফু চলে আসুন, মিলেমিশে থাকি আমরা। আই লাভ ইউ। বুক ভরা ভালোবাসা তোমাকে দিব, চলে আসো বাংলার জমিনে। আচ্ছা, তোমরা এই ভিডিওটা দেখলে তো? এখানে একজন বাংলাদেশি মোল্লা বা হুজুর তিনি কি বলছেন? তিনি বলছেন মমতা ব্যানার্জিকে যে, "আপু চলে এসো এখানে বুক ভরা ভালোবাসা দেব। আই লাভ ইউ।" মানে শুনলে তো কি বলছে? তো এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসার উদ্দেশ্যটা কি? যে বাংলাদেশ থেকে এই মমতাকে এতটা বেশি গুরুত্ব কেন দেওয়া হচ্ছে বা তাকে এতটা ভালোবাসা কেন দেওয়া হচ্ছে? দেখো, তোমরা সবাই জানো যে এখন পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর চলছে। আর এসআইআর এ ১৫ লক্ষের বেশি নাম মমতা চাইছে যে তাদেরকে কিন্তু অ্যাড করতে হবে। কাদেরকে অ্যাড করতে হবে? এই ১৫ লক্ষ নাম কারা? এই নামটা হচ্ছে সেই নাম যাদেরকে নির্বাচন কমিশন বাদ দিয়েছে খসড়া তালিকা থেকে। তো এখন কিন্তু তৃণমূল উঠে পড়ে লেগেছে যে তাদেরকে তাদের যেটা টার্গেট সেটা হচ্ছে এই যে ১৫ লক্ষ নাম কিন্তু তুলতেই হবে। তাহলে এত বাংলাদেশীদের যদি তাদের তোলার এতটাই মানে শখ থাকে বা ইচ্ছে থাকে, তাহলে এইরকম বাংলাদেশী মোল্লারা কি জন্য এদিকে আই লাভ ইউ বলবে না? বা এদিকে কেন বলবে না যে বুক ভরা ভালোবাসা আছে? কি জন্য বলবে না? আর দেখো, আরেকটা কথা আমার এখান থেকে মনে পড়ছে, সিরিয়াস বিষয় নিয়েই বলছি যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাকে এক প্রকার এটা অপমানই করা হচ্ছে না? তিনি যেমনই হন, তিনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি আমাদের রাজ্যের মাথা। তাকে এরকমভাবে অপমান করা হচ্ছে। তখন তো মমতা ব্যানার্জি খুবই রেগে গেছিলেন যখন মোদিজি বলেছিলেন, "দিদি ও দিদি।" তোমাদের মনে আছে সেই ভাষণটা? তারপর মোদিজি কিন্তু এই ভাষণটা কখনোই ইউজ করেননি। কিন্তু সেই রকমই বাংলাদেশ থেকে আমাদের মুখ্যমন্ত্রীকে কি রকম ভাবে অপমান করা হচ্ছে সেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। কিন্তু সেই বাংলাদেশিকে আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের তৃণমূলের সরকার এতটা সাপোর্ট করছে। কেন বলছি এই কথা? তার কারণ তোমরা সবাই জানো যে দীপু দাসকে যেভাবে হত্যা করা হলো তার বিরোধ দেখানোর জন্য কলকাতাতে বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশন আছে সেখানে কিন্তু হিন্দুত্ববাদী সংস্থাগুলো যারা আছে, সংঘগুলো যারা আছে তারা গিয়েছে সেখানে আন্দোলন করতে। কিন্তু তারা কিন্তু কোনো নবান্নের বিরুদ্ধে আন্দোলন করছে না, বিকাশ ভবনের বিরুদ্ধে আন্দোলন করছে না। তারা আন্দোলন করছেন বাংলাদেশের ডেপুটি কমিশনের বিরুদ্ধে। এবং সেখানে তারা বাংলাদেশের যে মানে হত্যা হয়েছে, যে প্রকার সেখানে বর্বরতাপূর্ণ কার্য করা হয়েছে একটি হিন্দু যুবকের সাথে, সেইটার জন্য তারা সেখানে আন্দোলন করতে গিয়েছিলেন। সেখানে তাদের উপর অত্যাচার করা হলো, তাদেরকে মারধর করা হলো। তাহলে এই বাংলাদেশি মোল্লারা কেন মমতাকে আই লাভ ইউ বলবে না? তোমরাই বলো। দেখো, তোমাদের কাছে আমি এই ভিডিওটা দেখালাম। আর একটি আমি তোমাদের ভিডিও দেখাতে চাই। এই ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে যে এই বাংলাদেশিরা কেন এতটা ভালোবাসা দেখাচ্ছে মুখ্যমন্ত্রীর উপর। তো চলো ভিডিওটা আমরা দেখি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সকলকে ভালো রাখুন আল্লাহ। বাহ ভাই বাহ। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে এটাই যে আমি শুধুমাত্র আমার ধর্মটা চেঞ্জ করতে পারছি না, না হলে আমি তোমাদেরই ধর্মের একজন। সাধে কি আপনাকে লোকে বলে বেগম খালাম্মা? সাধে সাধে বলে না, এমনি এমনিতে কেউ বলে না। এই যে আপনার এই স্বভাবের জন্য আপনি ব্রাহ্মণ হিন্দু, তার মানে তো এই নয় যে আপনি আপনার ধর্ম ভুলে গিয়ে অন্য ধর্মকে বড় করার জন্য অন্য ধর্মের শ্লোক গীতি কোরআন সবকিছু পাঠ করতে লাগবেন, তারপরে ওরা প্রমাণ করবে। মানে ওরাও, আপনিও জানেন যে ওদের কাছে যদি আপনার নাম কামাতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? ওদের ধর্মের হতে হবে, তবে কি আপনি নাম পাবেন। শুধুমাত্র লোক দেখানোর জন্য ধর্মটা চেঞ্জ করতে পারছেন না, নাহলে ওটাও মনে করে নিতেন। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জানে যে মুসলিমদেরকে এমনি এমনি কাবু করা যায় না। মুসলিমদেরকে কাবু করতে গেলে ওদের ধর্মে হতে হবে। মানে এতটাই ওদের পান যে ওদের ধর্মকে গ্রহণ করতে হবে, ওদের ধর্মের গীত গাইতে হবে, তবে আপনাকে অ্যাকসেপ্ট করবে। আর এটা আপনিও খুব ভালো মতো জানেন। তারপরেও আপনার তো বুদ্ধিই নেই। কথাতেই আছে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। এবার অনেকেই বলবে আমার বুদ্ধি হাঁটুর নিচে। আরে ভাই, হাঁটুর নিচে বলেই তো এরকম মুখে মুখে বলে বেড়াচ্ছে। বুদ্ধি থাকলেই তো শিবাজি মহারাজের মতন কাজে করে দেখাতাম। আচ্ছা, তাহলে তোমরা এই ভিডিওটা দেখলে তো? এখানে মমতা ব্যানার্জি লা ইল্লাহা ইল্লাহা এরকম কি যেন বলছে। ঠিক আছে? তাহলে দেখো, আমি এখানে একটা কথা বলতে চাই। প্রধানমন্ত্রী তিনিও কিন্তু মুসলিমদের কাছ থেকে ভোট
চান, কিন্তু তিনি কখনোই এরকম লা ইলাহা ইল্লাল্লাহ এরকম কিন্তু বলেন না, কারণ তিনি তার নিজের ধর্মকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। আর এই যে এই মহিলাটি বললেন যেমনটি, যে তিনি কিন্তু পুরোটি করছেন ভোটের জন্য, কারণ তিনি নিজেও জানেন যে এই সমস্ত মুসলিমদের কাছ থেকে ভোট নেবার জন্য তাদের ধর্মের হয়ে কথা বলতেই হবে, তাদের ধর্মকে মানে স্বীকৃতি দিতেই হবে, তাছাড়া কিন্তু তারা তাদেরকে ভোট দেবে না। তো পুরোটা ভোটের জন্য এরকম করছেন, কিন্তু এই ভোটের জন্য নিজের ধর্মকে কিভাবে বিক্রি করে দিচ্ছেন সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছেন। আর দেখো এই যে এই মহিলাটি বা এই মেয়েটি যে কথাগুলো বললো, সেই কথাগুলো কি তোমাদের ভুল মনে হলো? তোমরা অবশ্যই জানাও। অনেকে কিন্তু আমি দেখেছি, অনেকে কিন্তু মমতাকে বেগম থেকে শুরু করে আরো নানা রকম ভাবে তাকে আলোচনা করেন, তাকে বলেন, ঠিক আছে? আর শুধুমাত্র যে হিন্দুরা বলে তা নয়, মুসলিমরা তাকে কিন্তু বেগম বলে, সেটাও আমরা দেখেছি। তো সেই কথাটা এখানে এই মেয়েটি তুলে ধরলো। আর তার সাথে সাথে তোমাদেরকে যে ভিডিওটা আমি দেখালাম, মানে এই ভিডিওটা বাংলাদেশের যে এই একজন মোল্লা যেরকম ভাবে আমাদের মুখ্যমন্ত্রীকে বলছেন, এটা নিয়ে তোমাদের কি মনে হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে, কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করো, আমি জানতে চাই যে তোমরা কি ভাবছো। এই যে মোল্লা যেভাবে বললো আই লাভ ইউ, এটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? তার সাথে সাথে ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে। তো সর্বশেষে এটাই বলতে চাই যে বাংলাদেশের সাথে যে প্রেমটা আমাদের এখানে পশ্চিমবঙ্গে দেখানো হয়, যতটা মানে দেখানো হয় সেটা কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাই না। সেখানে হিন্দুদের উপর অত্যাচার করা হয়, তাদের এত সম্প্রীতি ভাব সেখানে দেখতে পাওয়া যায় না। কারণ আমরা দেখেছি ইউনূস সে নিজে বলছে যে যারা মানে বাংলাদেশের যেসব হিন্দুরা মার খাচ্ছে বা অত্যাচার হচ্ছে, তারা নিজেদের হিন্দু বলে কেন পরিচয় দিচ্ছে? তারা নিজেদের বাংলাদেশি বলুক। তারা যদি নিজেদের বাংলাদেশি বলে তাহলে তাদের উপর কোনো অত্যাচার হবে না। মানে বুঝতেই পারছো কিরকম ভাবে সেখানে ধর্মটাকে আশ্রয় করে পুরো দেশটাকে, মানে সেটাও একটা সেকুলার দেশ, সেটা কিন্তু এমনটা নয় যে সেটা সেকুলার দেশ নয় বা সেটা কোনো ধর্ম ভিত্তিক দেশ, তা নয়। বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে সেখানে কিন্তু তাদেরকে সেকুলার দেশ বলা হয়েছে। সেখানে মোহাম্মদ ইউনূস যিনি কিন্তু প্রধান উপদেষ্টা, তিনি বলছেন যে হিন্দু না বলে যেন তিনি বলে যে আমরা বাংলাদেশী। তাহলে বুঝতে পারছো। আর এই পশ্চিমবঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি যে মুসলিম ভোট নেবার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আরো কত কি বলে দিচ্ছেন। এই মেয়েটি যেমন বলল যে তিনি যদি মানে পারতেন তাহলে তার ধর্মটা হয়তো চেঞ্জ করে দিতেন, কিন্তু ধর্মটা চেঞ্জ করছেন না। কারণ তিনি ভাবছেন যে যদি এই ধর্মটা আমি চেঞ্জ করে নিই তাহলে হয়তো আমাকে হিন্দুরা ভোট দেবে না, বা অন্য আরো অনেক কিছু ভাবনা চিন্তা তার মাথায় এসছে। দেখো এই পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু অনেক বিভেদ আছে, আমাদের যে হিন্দুরা আছে না তাদের মধ্যে কিন্তু প্রচুর বিভেদ আছে। কেউ রাম ভক্ত, কেউ জগন্নাথ ভক্ত, ঠিক আছে? এরকম কেউ মা কালীর ভক্ত, এরকম নানা রকম আমরা দেখতে পাই বিভেদ। কিন্তু মুসলিমদের মধ্যে সেই বিভেদটা নেই, ঠিক আছে? বাংলাদেশে তো আরোই নেই। তো আমাদের নিজেদের মধ্যে এই বিভেদ থাকার জন্য আমরা একত্রিত হতে পারি না। আর মুসলিমরা কিন্তু সবসময় তোমরা দেখবে একত্রিত থাকে। তারা তাদের ধর্মের বিরুদ্ধে কোনো কিছু শুনতেও চায় না, জানতেও চায় না। কিন্তু আমাদের এই ভারতবর্ষে, যেটা হিন্দুদের প্রধানত দেশ, সেখানে কিন্তু আমাদের হিন্দু ধর্মকে নানা রকম ভাবে অপমান করা হয়। এটা অবশ্যই সত্যি, এটা কিন্তু মিথ্যা কথা নয়। আর এরকম ভাবে এই বাংলাদেশি মোল্লারা আমাদের মুখ্যমন্ত্রীকে অপমান করার সাহসটা পাচ্ছেন, কারণ তিনি সেই সুযোগটা দিয়ে দিয়েছেন। তিনি এই বাংলাদেশিদের এতটা প্রশ্রয় দিয়েছেন, আজ তারা এরকম কথাবার্তা বলছেন। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।